বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 12 নভেম্বর, জানিয়েছেন আকরাম খান। এদিকে সাকিবের কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙা নিয়ে কোনো কথাই বলতে রাজি হননি এই পরিচালক। আর মাশরাফি এই টুর্নামেন্টে খেলবে কিনা তা নির্ভর করছে তার উপর। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ, তবে একের পর এক ঘরোয়া লীগ আয়োজন করে ক্রিকেটারদের মাঠে রাখার চেষ্টা করছে বিসিবি, যার পরবর্তী আয়োজন বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। ক্রিকেটারদের দলে ফেরানোর জন্য আগামী 12 নভেম্বর রাজধানীর 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। আর আসর শুরু হতে পারে 21 অথবা 22 নভেম্বর। ড্রাফট আমরা সম্ভবত 12 তারিখে করছি এবং প্রায় 160টার মতো প্লেয়ারদেরকে আমরা লিস্ট করেছি। আমাদের 9-10 তারিখের আপনার ফিটনেস টেস্ট আছে, দেখি কতজন আপনার ফিটনেস টেস্ট পাস করে, সেটার উপর আমরা ফাইনাল স্কোয়াডটা বলে দিব। দেশে ফিরে গুলশানে একটি সুপার শপ উদ্বোধন করে কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছেন সাকিব। সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ক্রিকেট অপারেশনস প্রধান। সাকিব কিছু বলবেন না। তবে ফিটনেস পরীক্ষায় যে অনেকের থেকে এগিয়ে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার তা বিশ্বাস করেন আকরাম খান। আর মাশরাফির খেলা না খেলা নির্ভর করছে তার উপর। সাকিব যদি মনে করেন যেহেতু বিদেশ থেকে আসছে, প্লাস এতদিন ক্রিকেট ছিল না, হয়তো বা ও সময় পেলে ওর ফিটনেসটা ওর আরও উপরের দিকে সে যেতে পারে, সেটা নিয়ে আমরা ওয়ারিড নেই। যতটুকু জানি ও তো আপনার আমরা যে রিপোর্টটা পেয়েছি আপনার সিলেক্টরের সাথে আলাপ করে যে বললো যে সে আপাতত ফিট না, তো সে যখন ফিট হবে তখন সে জানাবে। এই আসরটি সফলভাবে শেষ করতে পারলে আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কোনো প্রভাব পড়বে না বলেন আকরাম খান। এই টুর্নামেন্ট দুটোটা যদি ভালোভাবে করতে পারি তাহলে এর চেয়ে ভালো ফ্যাসিলিটিস করে আমরা ইনশাল্লাহ ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা করব। বঙ্গবন্ধু টুর্নামেন্টে প্রতি দলের কোচ এবং ফিজিও নির্ধারণ করে দেবে বিসিবি। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।